পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট তো বেরিয়েছে, আর সেটা নিয়েই কিন্তু অনেকের মনে এখন হাজারটা প্রশ্ন। চলুন পুরো ব্যাপারটা ঠিক কি সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটাই, নাম হয়তো লিস্টে আছে, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে কি ভোটটা সত্যি দেওয়া যাবে? এই প্রশ্নেরই উত্তর আমরা আজ খুঁজে বের করব একদম ধাপে ধাপে। আজকের আলোচনায় আমরা প্রথমে নতুন তালিকাটা বোঝার চেষ্টা করব, তারপর দেখব এই ডিলিটেড আর আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসের মানেটা ঠিক কি, নাম ফেরানোর পথ কি আছে, আর সবশেষে কারা তাহলে ভোটটা দিতে পারছেন, এই সব কিছুই থাকবে। বেশ, তাহলে আসুন গভীরে যাওয়া যাক। এবারের যে ফাইনাল ভোটার লিস্ট, সেটাকে কিন্তু মূলত 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, আর এই 3টে ভাগ বুঝতে পারাটা খুবই জরুরি। এই যে দেখুন, এখানে 3টে স্ট্যাটাস খুব পরিষ্কার করে দেওয়া আছে। 1, ফ্রেশ, মানে নাম ফাইনাল, ভোট দিতে কোনো সমস্যা নেই। 2, ডিলিটেড, মানে নামটা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও আপিল করার একটা সুযোগ আছে। আর 3 নম্বরটা হলো আন্ডার অ্যাডজুডিকেশন, মানে কেসটা এখন বিচারকের পর্যালোচনায় আছে, তাই ভোট দেওয়ার সম্ভাবনা সত্যি বলতে বেশ কম। আচ্ছা, এবার আসা যাক সেই বিষয়টাতে যেটা নিয়ে সবথেকে বেশি চিন্তা, ডিলিটেড স্ট্যাটাস। অনেকেরই নাম বলা নেই কওয়া নেই হঠাৎ করে এই তালিকায় চলে এসছে। চলুন তো দেখি এর আসল মানেটা কি। একদম সহজ কথায় বলতে গেলে, যাদের নাম ডিলিটেড বলে মার্ক করা হয়েছে, এই মুহূর্তে ভোটার তালিকায় তাদের নামের আর কোনো অস্তিত্বই নেই, মানে নামটা মুছে ফেলা হয়েছে। এটা কিন্তু একটা চূড়ান্ত ব্যবস্থা। কিন্তু প্রশ্নটা তো এখানেই উঠছে, তাই না, যে এতগুলো নাম হঠাৎ করে বাদ দিয়ে দেওয়া হলো কেন? কোনো আগাম সতর্কতা ছাড়াই? এমনকি শোনা যাচ্ছে অনেক এলাকার বিএলওরাও নাকি ফাইনাল লিস্ট বেরোনোর আগে জানতেন না যে তাদের এলাকার ভোটারদের নাম বাদ পড়তে চলেছে। আর এইখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, আমরা সাধারণত আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ডকেই তো সবথেকে জরুরি সরকারি নথি বলে মনে করি, তাই না? কিন্তু ইলেকশন কমিশন এইগুলোর উপর ভিত্তি করে কাজ করছে না। তাদের নিজস্ব একটা লিস্ট আছে, নির্দিষ্ট 11টা ডকুমেন্টের, আর ভেরিফিকেশন যা হয়েছে সেটা কিন্তু শুধু ওই লিস্ট মিলিয়েই হয়েছে। তো ডিলিটেডের পর যেটা নিয়ে সবথেকে বেশি ধোঁয়াশা, সেটা হলো এই আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাস। চলুন এই ধাঁধাটারও সমাধান করা যাক। এর মানে হল, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে না পারায় বা ডকুমেন্টে কোনো ঘাটতি থাকায় কেসটা এখন বিচারকের অধীনে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ বিচারকরাই ফাইনাল সিদ্ধান্ত নেবেন যে নাম তালিকায় থাকবে কি থাকবে না। এই কথাটা কিন্তু পুরো বিচার প্রক্রিয়াটাকে একদম জলের মতো পরিষ্কার করে দেয়। বিচারপতিরা কিন্তু ইলেকশন কমিশনের নিয়মের বাইরে এক পাও যাবেন না। তাদের সিদ্ধান্তটা হবে শুধুমাত্র কাগজপত্রের ভিত্তিতে, আর সেই কাগজপত্র মানে হলো কমিশনের বেঁধে দেয়া ওই 11টা নথি। তাহলে এর থেকে কি দাঁড়ালো এটাই যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে আছে তাদের বেশিরভাগেরই আবেদন সম্ভবত বাতিল হয়ে যাবে, কারণ ভেরিফিকেশনের সময় তো তাদের ডকুমেন্টে কোনো না কোনো সমস্যা পাওয়া গেছে, তাই সঠিক নথি না দেখাতে পারলে নাম বাদ পড়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কিন্তু তাহলে কি সব আশাই শেষ? না, ঠিক তা নয়। যাদের নাম ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাসে আছে তাদের জন্য একটা রাস্তা খোলা আছে। চলুন সেই প্রক্রিয়াটা এবার একটু দেখে নেওয়া যাক। প্রসেসটা দেখুন, এখানে 4টে সহজ ধাপে ভাগ করা আছে। প্রথমে জেলার ডিও বা ডিএমের কাছে আবেদন করতে হবে। সেই আবেদনের সাথে ইলেকশন কমিশনের বলা সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট জুড়ে দিতে হবে, আর এই সব কিছু জমা দিতে হবে ফর্ম 6-এর সাথে, যেটা নতুন ভোটার হওয়ার ফর্ম। তারপর শুধু অফিসিয়াল ভেরিফিকেশনের জন্য অপেক্ষা। তবে একটা কথা আবার মনে করিয়ে দিই, এই পুরো আপিল প্রক্রিয়ার সাফল্য কিন্তু 100% নির্ভর করছে সঠিক ডকুমেন্টগুলো জমা দেওয়া যাচ্ছে কিনা তার ওপর। এখানে এর বাইরে আর কোনো কিছুই বিবেচ্য নয়। তো এত সব আলোচনার পর চলুন আমরা সেই প্রথম প্রশ্নটায় ফিরে যাই। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে কারা শেষ পর্যন্ত ভোটটা দিতে পারবেন? একদম পরিষ্কার করে যদি বলি, তাহলে 3 ধরনের ভোটার ভোট দিতে পারবেন। প্রথমত, যাদের স্ট্যাটাস ফ্রেশ, তারা তো পারছেনই। দ্বিতীয়ত, ডিলিটেড তালিকা থেকে যারা সফলভাবে আপিল করে নিজেদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে তুলে আনতে পারবেন। আর তৃতীয়ত, আন্ডার অ্যাডজুডিকেশন থেকে যারা বিচার প্রক্রিয়ায় ছাড়পত্র পাবেন এবং সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত হবেন। এর থেকে একটা জিনিস কিন্তু বেশ স্পষ্ট, ডিলিটেড আর আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় যে বিপুল সংখ্যক ভোটার রয়েছেন তাদের অনেকের পক্ষে হয়তো এই নির্বাচনে আর ভোট দেওয়া সম্ভব হবে না, কারণ এই আপিলের প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল আর সময়ও লাগে। আর এখানেই আমরা একটা খুব বড় প্রশ্নের মুখোমুখি হচ্ছি। যখন একটা নির্বাচনের ঠিক আগে এত বিপুল সংখ্যক নাগরিকের ভোটাধিকারই অনিশ্চিত হয়ে পড়ে বা পর্যালোচনার অধীনে চলে যায়,
তখন সেটা আমাদের গোটা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়।